বিএনপিকে ধ্বংস করার জন্য, যেটা 1/11 থেকে শুরু হয়েছিল, আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে। এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার, এই পরিবার বাংলাদেশকে বিনাশের দিকে নিয়ে গেছে। এই পরিবারকে এখন আবার খুচাখুচি করছে তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেবেন। এই ঠুসঠাস শব্দ তার খুব পছন্দ। একসময় বেগম জিয়াকে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন পদ্মা সেতু থেকে তিনি ফেলে দিবেন, টস করে ফেলে। কি ভয়ঙ্কর মনটা! তিনি ডক্টর ইউনূসকে পদ্মাতে চুমাবে বলে প্রকাশ্যে বলে। এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব, ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা দাবি করি না, কিন্তু আজকে দাবি করি, দ্রুত বিচারে আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের যাদের পুত্র কন্যা আছে, এই যে টিউলিপ পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে, আরে আল্লাহ কি উৎসব! এখন দেখা যাচ্ছে সে 14 মধ্যে টিউলিপ আছে, এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না, আমেরিকায় সিবিআই, আমেরিকান তদন্ত সংস্থা, তারা এই তদন্ত করে। এই যে মাঝে মাঝে আপনার নিশ্চয় মনে আছে শেখ হাসিনা কেন্দ্রে ওনার কান্নার একটা স্বভাব আছে, আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই, টাকা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই, মানে শিক্ষার টাকা দিতে পারি। টাকার মানে এখন তো মনে হচ্ছে এক সাম্রাজ্য ছাড়া এত টাকা কারোর তো থাকার কথা না, তিনি যা অর্জন করে। সেই জন্য বন্ধুরা, চারিদিকে বিএনপিকে ঠেকানোর জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, যেটা 1/11 থেকে শুরু হয়েছিল, আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে। বাংলাদেশে শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন এরশাদের পতন ঘটানোর মধ্য দিয়ে। বাংলাদেশে পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না। বিএনপিকে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, অতীতে এটা প্রমাণ হয়েছে। বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে, যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে গরিব মানুষের কাছে নিয়ে যেতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো, কিভাবে দাঁড়াতে হয়। সেই জন্য বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে বলবো, এইসব করে কোনো লাভ নাই, এইসব করে কোনো লাভ নাই। বিএনপি যদি একবার রাস্তায় নামে, তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে। সেই জন্য রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সব থেকে বড় কাজ। এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন। তাহলে 24-এর যে চেতনা, 24-এর যে গণ অভ্যুত্থানের লক্ষ্য, সেটি পূরণ করা সম্ভব হবে। আমি সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত।